যদি আপনার কোনো শত্রু আপনাকে কষ্ট দিতে থাকে, আপনার উপর জুলুম করতে থাকে, নির্যাতন করতে থাকে, অর্থাৎ আপনি অসহায় হয়ে পড়েন, তাহলে একটি কাগজের উপরে আপনার শত্রুর নাম লিখে সূরা লাহাব পাঠ করে ফু দেন। ইনশাআল্লাহ আপনার শত্রু জীবিত থেকেও মৃতের মতো হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন একটি কঠিন আমল শিখাবো, যেই আমলের মাধ্যমে আপনি আপনার শত্রুকে দমিয়ে রাখতে পারবেন, আপনার শত্রুর সমস্ত কার্যকলাপ আপনি ধ্বংস করে দিতে পারবেন, আপনার শত্রু আপনাকে কিচ্ছু বলতে পারবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমলটি অবশ্যই আপনারা সাবধানে করবেন এবং আপনারা এটা সতর্কতার সহিত করবেন, অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। যদি আপনি অবৈধভাবে কাউকে কষ্ট দেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হতে পারেন। এই জন্য আপনারা আপনারা এটা অবৈধ কাজে ব্যবহার করবেন না। কেবল যদি আপনাদেরকে শত্রু কষ্ট দেয়, এমন কষ্ট দেয় যে আপনি আর সহ্য করতে পারছেন না, তবেই আপনি এই আমলটা করবেন। যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আজকের এই নিয়ম, যেই নিয়ম আমি বলে দিব, এই নিয়ম মতো যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই শত্রুর সমস্ত কার্যকলাপ ধ্বংস করে দিবে, সেই শত্রু থেকে আপনাকে হেফাজত করবে, সেই শত্রু আপনাকে দেখলে সালাম দিবে, আপনাকে দেখলে সে নম্র হয়ে যাবে, সে মাথা নিচু করে আপনার সামনে দিয়ে হেঁটে যাবে। 100% পরীক্ষিত আমল। তো চলেন কিভাবে আপনি আমলটা করবেন। আমি কিন্তু সব সময় বলি, যে কঠিন আমলগুলো আপনাদেরকে দেই, এগুলো আপনারা অবৈধ কাজে ব্যবহার করবেন না। আপনারা তখনই ব্যবহার করবেন যখন আপনাদের ধৈর্যের সীমা পার হয়ে যাবে, যখন আপনি আর কষ্ট সহ্য করতে পারছেন না, তখনই কেবল এই পথ বেছে নেবেন। তবে আজকের যে আমলটা, এটা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত কার্যকরী এবং এটার রিয়াকশন অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তাহলে চলেন কিভাবে আপনি আমলটা করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দেই। আপনারা তো সূরা লাহাব সকলেই পারেন, ঠিক না? সূরাতুল লাহাব কোনটা? অনেকেই বলবেন সূরা লাহাব কোনটা, সেটা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরাটা অনেকেই পারেন। যদি না পারেন অবশ্যই সহি শুদ্ধভাবে শিখে নেবেন এবং কিভাবে পড়বেন অবশ্যই আমি ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ। তো আপনারা কিভাবে আমলটা করবেন? আমলটা করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনারা ওযু করে নেবেন, সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করার পরে একটা খাতা নিবেন, অর্থাৎ একটা কাগজের টুকরা নিবেন। কাগজের টুকরা নেওয়ার পরে আপনারা সেই কাগজের টুকরার মধ্যে লিখবেন আপনার শত্রুর মায়ের নাম, বাপের নাম এবং শত্রুর নাম। অর্থাৎ যদি শত্রু ছেলে হয়, তাহলে প্রথমে শত্রুর বাবার নাম লিখবেন, লিখে এর নিচে শত্রুর নাম লিখবেন। যদি শত্রু মেয়ে হয় অথবা মহিলা হয়, তখন আপনারা শত্রুর মায়ের নামটা আগে লিখবেন, এরপরে সেই মহিলা শত্রুর নামটা আপনারা নিচে লিখবেন। লিখে আপনারা এটা সামনে নিবেন। সামনে নেওয়ার পরে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন। কয়েকবার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কয়েকবার পাঠ করার পরে আপনারা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদও পাঠ করতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো হয় 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা আপনারা 3 বার পাঠ করবেন। করার পরে আপনারা যেটা করবেন, সূরাতুল লাহাব, সূরা লাহাবটা আপনারা 3 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার পরে আপনারা শত্রুর যে নামটা নিয়েছেন, নাম লিখেছেন কাগজটা, ওটার মধ্যে ফু দিবেন।
অর্থাৎ আপনি এভাবে পাঠ করবেন। আমি আপনাকে সূরা লাহাব পাঠ করে দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই সহিভাবে পড়তে হবে। আপনি নামটা সামনে নেওয়ার পরে আপনি এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে আপনি একবার পাঠ করবেন, আর শত্রু যে নাম লিখেছেন কাগজটার মধ্যে একবার ফু দিবেন। এভাবে আপনারা 3 বার সূরা লাহাব পাঠ করবেন, করে আপনি 3 বারই কাগজের মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে আবারও কয়েকবার দুরূদ শরীফ অর্থাৎ ছোট্ট দুরূদ, আর সবচেয়ে বেশি ভালো হয় 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। করার পরে আপনাদের কাজ শেষ। আপনারা এটা কি করবেন, এখন হচ্ছে আসল খেলা। আপনারা যে কাগজটা হচ্ছে আপনারা নিলেন শত্রুর, ওই কাগজটা 1 হাত মাটির নিচে গেড়ে দিবেন। 1 হাত যখন মাটির নিচে গাড়বেন, তখন আপনারা মনে মনে এটা বলবেন যে আল্লাহ, আমি আমার শত্রুর, অর্থাৎ আপনি নাম ধরে বলবেন যে অমুকের ছেলে অমুকের সমস্ত নষ্টামি, সমস্ত শত্রুতামি, সমস্ত ভণ্ডামি এবং আমাকে যে কষ্ট দেয় সবগুলো আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। আপনি তাকে হেদায়েত দান করেন, আপনি তাকে হেদায়েত দান করেন, তার সমস্ত শক্তি আপনি দুর্বল করে দেন। এভাবে বলবেন, আর হচ্ছে মাটির নিচে 1 হাত মাটির নিচে এটা গেড়ে দিবেন। বাস, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আপনাকে সেই শত্রু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত আমল। আর সূরা লাহাব এত শক্তিশালী একটা সূরা, নবীজিকে যখন আবু লাহাব নবীজিকে কষ্ট দিতেছিল, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল, তখন আল্লাহ পাক রাসূলের উপর এই সূরা লাহাব পাঠ করেছেন, এবং আল্লাহ পাক এই সূরা লাহাব নাজিল করে সূরাতুল লাহাব রাসূলের উপর নাজিল করেছেন। আর নাজিলের মাধ্যমে আল্লাহ পাক সেই আবু লাহাব থেকে নবীজিকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য চলেন আমরাও আমলটা করি। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা সতর্কতার সহিত এবং অবশ্যই বৈধ কাজে ব্যবহার করবেন, অবৈধ কাউকে কষ্ট দেওয়ার জন্য এটা ব্যবহার করবেন না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং এই ধরনের আরো আমলীয় শক্তিশালী আমল পাওয়ার জন্য আমাদের রুহানি সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।